আপনার নেতৃত্বে চলতে হবে, আপনার আইন কানুন মানতে হবে, আপনাকে ইত্তেবা করতে হবে, আপনাকে অনুসরণ করতে হবে। শুধু নামাজের সময় আপনাকে মানবে, রোজায় মানবে না, রোজায় মানবে, জিকিরি মানবে না, অর্থনীতিতে মানবে, শিক্ষানীতিতে মানবে না, শিক্ষানীতিতে মানবে, রাজনীতিতে মানবে না, তাহলে হবে না, তাহলে হবে না। পারিবারিক জীবন থেকে শুরু করিয়া রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, বাল্যকাল থেকে শুরু করিয়া মৃত্যু পর্যন্ত, যেই ব্যক্তি ধনী হোক, দরিদ্র হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, বাংলাদেশে হোক, ইরাকি হোক, আমেরিকা হোক, লন্ডনে হোক, যেই রাষ্ট্রে হোক না কেন, আপনাকে যে ব্যক্তি মৃত্যু পর্যন্ত আপনার আদর্শ চলবে, আপনাকে লিডার মানবে, আপনাকে নেতা মানবে, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। বলুন সুবহানাল্লাহ। ভালোবাসা তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেব। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতু বিহিমা কিতাবুল্লাহ সুন্নাতুর রাসূলি। আমার উম্মতের নাজাতের জন্য, কল্যাণের জন্য, দুনিয়ায় শান্তি আখিরাতে মুক্তির জন্য দুইটা জিনিস লেখা যাইতেছে। সোয়া লক্ষাধিক সাহাবী এদেরকে সামনে নিয়ে বিদায় ভাষণের সময় আল্লাহ রাসূল বলেছেন, আমি তোমাদের সামনে দুইটা জিনিস লেখা যাইতেছি। কয়টা জিনিস? কয়টা জিনিস? দুইটা। শুধু কোরআন, শুধু হাদিস, শুধু কোরআন নয়, শুধু হাদিস নয়, শুধু কোরআন নয়, শুধু হাদিস নয়। কয়টা জিনিস? দুইটা জিনিস। তারাকতু ফীকুম আমরাইন, এই দুইটা জিনিস লেখা যাইতেছি। এই দুইটা যতক্ষণ পর্যন্ত মজবুত করে ধরে রাখবে, মজবুত করে ধরে রাখবে, এই দুইটার আমল করবে, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কখনো গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না, কালো মেঘের ছায়া তোমাদেরকে গ্রাস করবে না, যতক্ষণ তোমরা এই কোরআন এবং সুন্নাহর উপর আমল করবে। এই দুইটাকে হেফাজত করবে, এই দুইটাকে আমল করবে, এই দুইটা তোমাদের জন্য দিক নির্দেশনা। কোরআন এবং আমির রাসূলের হাদিস, কোরআন আর আমার রাসূলের হাদিস, সুন্নাহ। সুন্নাহ শব্দের অর্থ কি? সুন্নাহ শব্দের অর্থ আদর্শ। আল্লাহ তাআলা বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার রাসূল যা কিছু নিয়ে গেছে তোমাদের কাছে, ফাখুযুহু আঁকড়িয়ে ধরো, এগুলি পালন করো, আমল করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যেটা নিষেধ করছে সেটা বর্জন করো। আমার আল্লাহ আমার রাসূলকে কতটুকু গুরুত্ব দিয়েছে, কতটুকু মূল্যায়ন করছে, দেখেন কতটুকু মূল্যায়ন করছে। অন্য আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সেজন্য আমাকে ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এখানে সুন্নাত, সুন্নাত শব্দের অর্থ কি? মুখে দাড়ি রাখা, শুধু মেসওয়াক করা, শুধু মাথায় পাগড়ি বাঁধা, শুধু লম্বা জুব্বা পরা? সুন্নাত অর্থ কি? সুন্নাত শব্দের অর্থ নবীর আদর্শ, নবীর বেনিষ্ট, নবীর গঠনতন্ত্র, নবীর অর্থনীতি, শিক্ষানীতি, রাজনীতি, নবীর আদর্শ, নবীর তরিকা, নবীর সিস্টেম। সুন্নাত শব্দের অর্থ যে ব্যক্তি নবীর সুন্নাতকে ভালোবাসবে, নবীর আদর্শকে ভালোবাসবে, নবীর রীতিনীতিকে ভালোবাসবে, নবী বলেন সেদিন আমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অন্য জায়গায় আল্লাহ রাসূল বলেন, মা তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শাহীদ। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি ভবিষ্যৎবাণী করে গেছেন উম্মতের জন্য, উম্মতের কল্যাণের জন্য, নাজাতের জন্য। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, যে ব্যক্তি আমার উম্মতের, উম্মত যখন বিগড়ে যাবে, বিভ্রান্ত হয়ে যাবে, সঠিক রাস্তা খুঁজে পাবে না, বহু দল হয়ে যাবে, বহু ফিতনা হয়ে যাবে, ওই ফিতনার সময় সমস্ত তন্ত্র মন্ত্র সব দল মত ত্যাগ করে যে ব্যক্তি আমার আদর্শকে মজবুত করে আঁকড়ে ধরবে, আমার আদর্শকে আখির জামানায়, ফিতনার জামানায় আমার আদর্শের উপর অটল থাকবে, আল্লাহ তাআলা তার আমলনামায় 100 শহীদের শব্দ। এখানে অনেকে তর্জমা করে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, বা একটা সুন্নাত দিয়ে আমল করবে, একটা সুন্নাত, মানে এক শব্দ কোথায় পাইল? এই হাদিসের ইবারতের মধ্যে তো এক শব্দ নাই, আহাদ শব্দ নাই, ওয়ান শব্দ নাই, এক শব্দ নাই। এই হাদিসের ইবারতের মধ্যে তো এক নাই, এক পাইল। মান তামাসসাকা বিসুন্নতি বলছে, 100 শব্দ নাই, 1 শব্দ নাই, 1 শব্দ নাই। এই হাদিসের ইবারতের মধ্যেই তো এক নাই, এক পাইল। বলছে। 100 শব্দ নাই, 1 শব্দ নাই, এক পাইল। মান তামাসসাকা বিসুন্নতি, 1 শব্দ নাই, 1 শব্দ নাই, 1 পাইল।
যে ব্যক্তি আঁকড়ে ধরবে আমার আদর্শকে, আমার সুন্নতকে, আমার রীতিনীতিকে আঁকড়াই ধরবে, ফাসাদি উম্মতি, আমার উম্মতের ফিতনা ফাসাদের সময়, আখিরি জমানায় ফিতনার সময়, সেই জমানা, এই জমানা তার আমল নামে আল্লাহ তাআলা 100 শহীদ। সুবহানাল্লাহ।